আপনারা দেখছেন সাধনা। আমাদেরও নিয়মিত চর্চা দরকার। ঠাকুর বলছেন সাধু সঙ্গ দরকার, গৃহীদের বিশেষ করে দরকার, গৃহীদের উদ্দেশ্যে বলছেন সাধু সঙ্গ দরকার। তারপর বলছেন সাধুদেরও সাধু সঙ্গ দরকার, আমাদের প্রত্যেকেরই সাধু সঙ্গ দরকার। কাজে এই যে আয়োজনটা আমাদের পক্ষেও, এই যে আমরা যে বিভিন্ন জায়গায় আপনারা আমাদের ডাকেন, আমরা গিয়ে ঠাকুরমা স্বামীজির কথা বলি, ওতে আপনাদের নিশ্চয়ই কল্যাণ হয়। কেন আমরা তার কথা বলি না, ঠাকুরমা স্বামীজির কথা বলি। যদি নিজেদের কথা বলতাম কল্যাণ হতো কি হতো না সন্দেহ আছে, কিন্তু যেহেতু ঠাকুরমা স্বামীজির কথাই বলার চেষ্টা করি, নিশ্চয়ই তাদের জীবনটাই হচ্ছে, তারা যে পৃথিবীতে এসেছেন লোককল্যাণের জন্য। কাজে তাদের কথা যদি তাদেরকে ভালোবেসে, তাদের প্রতি ভক্তি বিশ্বাস শ্রদ্ধা রেখে উচ্চারণ করা যায়, সেটি যার কানে যাবে। এই যে মাইকে কথা বলছি, আপনাদের কানে যাচ্ছে, যদি সঠিক শুদ্ধভাবে বলতে পারে এই কথা আমার কানে আসলে আমারও কল্যাণ হবে, এই কথা আপনাদের কাছে গেলে আপনাদেরও কল্যাণ হবে। কাজে আমাদের সকলের লাভ। গীতাতে কথা আছে, গীতার শেষ দিকে, যে যিনি গীতা পাঠ করেন তিনি ধন্য, যিনি গীতা শোনেন তিনি ধন্য, এবং গীতা প্রবচনের যিনি আয়োজন করেছেন তিনিও ধন্য। কারণ যাকে পেলে জীবন ধন্য হয় তিনি এর কেন্দ্রে রয়েছেন। কাজে এই সংক্রান্ত প্রতিটি মানুষই ধন্য, কাজে আমরা ধন্য। এটা খুবই সুন্দর কথা। এবার আমি সরাসরি বিষয়ে আসি। বিষয় আর কিছু না, একই বস্তুকে নানা দৃষ্টিভঙ্গিতে দেখা। একই বস্তুটা কি, যে ভগবান লাভ করতে হবে, ভগবান লাভই পৃথিবীতে আসার উদ্দেশ্য। এবং ঠাকুরমা স্বামীজি তারাই ভগবান এই যুগের। ভগবান ঠাকুর এবং মা ভগবান ভগবতী, এবং স্বামীজি হচ্ছেন ভগবানের শ্রেষ্ঠ সন্তান। কাজেই এদেরকে পেয়ে গেলেই ভগবান লাভ। কিংবা ধরুন এদেরকে ধরে আমি যদি যীশুখ্রিস্টকে পেতে চাই, কেউ হয়তো মনে করতে পারে শ্রীকৃষ্ণ ভগবান, কেউ হয়তো মনে করতে পারে যীশুখ্রিস্ট ভগবান, কোনো আপত্তি নেই। তাদের জন্য এই ঠাকুরমা স্বামীজি হচ্ছেন রাস্তা। আমরা যারা মনে করবো ঠাকুরমা স্বামীজিই ভগবান, তাদের জন্য ঠাকুরমা স্বামীজির রাস্তা আবার গন্তব্যস্থল, দুটোই। সাধনা আবার সাধ্য, দুটোই হচ্ছে ঠাকুরমা স্বামীজি। সাধনার দ্বারা যাকে পাওয়া যায় তাকে বলে সাধ্য। একটু শাস্ত্রীয় কথা যারা আমরা জানি, এই জন্য আমরা প্রত্যেকে রামকৃষ্ণের সমস্ত সন্ন্যাসীরা জানি ঠাকুরমা স্বামীজিই ভগবান। কাজে আমাদের কাছে ঠাকুরমা স্বামীজিই হচ্ছেন রাস্তা এবং গন্তব্যস্থল। বহু মানুষ আছে, তারা জানেন চৈতন্য দেবী তাদের ভগবান, তারা জানেন বিষ্ণু বা শিবই হচ্ছে ভগবান। তাদের জন্যও এই যুগে ঠাকুরমা স্বামীজি হচ্ছেন রাস্তা। ঠাকুরমা স্বামীজিকে যদি তারা ধরেন, তাদের দেখানো পথ দিয়ে গিয়ে তারা একদিন তাদের ইষ্ট দেবতা শ্রীকৃষ্ণকে পেয়ে যাবেন, ইষ্টদেবী ভবতারিণী বিশ্বদেবী মা কালীকে পেয়ে যাবেন। এই হচ্ছে ব্যাপার। কিছুদিন আগে আমাদের মঠে সন্ন্যাসী সম্মেলন হয়েছিল। আমাদের মঠে 3 বছর পর পর রামকৃষ্ণ মিশনের যে কোনো কেন্দ্রে যত সন্ন্যাসী থাকে তাদের নিয়ে সন্ন্যাসী সম্মেলন হয়। তা এই ডিসেম্বরটা কি অক্টোবর না, অক্টোবর নভেম্বর মাসে হয়েছিল। আমি ছিলাম, সুকানন্দজি ছিলেন, অনেক বিদেশ থেকেও সন্ন্যাসীরা আসেন। সাউথ আফ্রিকাতে আমাদের একটি কেন্দ্র আছে, সেখানকার সাউথ আফ্রিকানই একজন মহারাজ, তার জীবন অদ্ভুত জীবন। সাউথ আফ্রিকার সেই সেন্টার এই কয়েক বছর হলো নেওয়া হয়েছে। প্রাইভেটলি সেখানে একটা আশ্রম ছিল, প্রাইভেট আশ্রম আমরা যেখানে বলি, দীর্ঘদিন সেখানে অদ্ভুত ঠাকুরের লীলা। আপনারা জানেন কিনা জানি না, অদ্ভুত ঠাকুরের লীলা, যে ঠাকুর স্বয়ংকে সেখানে উপস্থিত হয়েছিলেন। এবং সেখানে আমাদের আন্দোলন দানা বেঁধেছিল। তারপরে ধীরে ধীরে অদ্ভুতভাবে সেখানে ওখান থেকেই সন্ন্যাস নিয়েছে, নিজের মতনভাবে সাধনা করেছেন। আমাদের একজন সন্ন্যাসীর কাছ থেকে দীক্ষা নিয়ে একজন সন্ন্যাসী হলেন। সেই সন্ন্যাসী ওদের দেশেরই সন্ন্যাসী, তিনি রামকৃষ্ণ বিবেকানন্দের ভাব প্রচার করলেন। তারপরে সেখানে অ্যান্টি অ্যাপার্থাইড মুভমেন্ট হলো, সেইখানেও তিনি বর্ণবিদ্বেষের বিরুদ্ধে, রামকৃষ্ণ ভাবের যে সাধু, তো কোনো রকম বিভেদকে মেনে নিতে পারে না,
তিনি বর্ণবিদ্বেষের বিরুদ্ধে তিনি একটা শক্তি হলেন। তারপর তিনি রহস্যময়ভাবে মারা গেলেন, লোকে সন্দেহ করে তাকে মেরে দেওয়া হয়েছে। তা যাই হোক, এরকম পরপর করে তার কয়েকজন শিষ্য ছিল। সেই শিষ্যদের মধ্যে একজন সন্ন্যাসী হয়ে সেখানে আশ্রমটাকে তৈরি করেছেন, খুব ভালো কাজ করছিলেন। তারপরে তারা অনুরোধ করলেন আমাদেরকে সেই আশ্রমটি নেওয়ার জন্য। আমরা নিলাম এবং সেই সন্ন্যাসীকে আমাদের সঙ্গে তাকে গ্রহণ করলাম। তাকে নতুন করে সন্ন্যাস দেওয়া হলো, তার নাম পাল্টে দেওয়া। বিখ্যাত, তার বিখ্যাত, তার ওখানে ভীষণ প্রভাব, প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আর কঠোর সন্ন্যাস জীবন। আমরা ভাবি যে আমাদের দেশেই বোধহয় ভালো সন্ন্যাসী, তা না, পৃথিবীর যে কোনো জায়গায় বহু সুন্দর সন্ন্যাসী আছে। সর্বত্যাগী ঠাকুরকে, শ্রীরামকৃষ্ণকে ধরে হয়েছেন, তা তিনিও এসেছিলেন এবার। তিনি হেডস কনফারেন্স এবং মন্স কনফারেন্স, তিনি বলছেন একটা কথা, তাকে আমরা বলতে বললাম, সবাই আমরা উদ্দীপ ছিলাম তার অভিজ্ঞতা। তিনি প্রথম এই সম্মেলনে যোগদান করেছেন। তা তিনি বলছেন যে ছোটোবেলার থেকে যেটা আমাকে ভাবাচ্ছিল সেটা হচ্ছে, ভগবান কি আজকের দিনেও দেখা যায়? এমন কোনো মানুষ কি আছেন যিনি আজকের দিনেও ভগবান লাভ করতে পারেন? এই করতে করতে হঠাৎ আমি শ্রীরামকৃষ্ণের জীবন পেলাম। শ্রীরামকৃষ্ণের জীবন পেয়ে কুগ্রাসে পড়লাম যে ও আচ্ছা, ইনি তো বেশি দিন আগের লোক নন, এই তো সেদিনের কথা। এর কথা তো আজগুবি নয়, এর কথা তো সমকালীন লোকেরা রেকর্ড করেছেন। এই যেন হাতে ছোঁয়ার মতন, যদিও তাকে দেখিনি 100 বছর 150 বছর আগের, কিন্তু ইনি ভগবানকে দেখেছেন। আমার খুব বিশ্বাস হলো, তাহলে ধর্ম, ভগবান এগুলো সত্য। তারপরে এগোতে এগোতে এখন বুঝি, এই কথাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এখন বুঝি শ্রীরামকৃষ্ণই ভগবান। আমাদের কাছে শ্রীরামকৃষ্ণই ভগবান। আমরা যারা ঠাকুর মা স্বামীজির ভক্ত, যারা এই ভাবধারায় আছি, তাদের কাছে সাধু বা গৃহী, আমাদের কাছে শ্রীরামকৃষ্ণই ভগবান। বহু মানুষের কাছে, যেটা বললামই একটু আগে, অন্য হচ্ছে ইষ্ট দেবতা বা দেবী, তাদের কাছে শ্রীরামকৃষ্ণ, স্বামীজি, মা, এরা হচ্ছেন রাস্তা। অর্থাৎ বর্তমান যুগে ঠাকুর মা স্বামীজির পথ দিয়ে না গেলে ধর্মপথটাকে ঠিক ঠিক বোঝা যাবে না। প্রশ্ন হচ্ছে যে ঠাকুর মা স্বামীজি গৃহীদের কাছে কি চেয়েছিলেন? যে এই কথাটা বলবো, আপনাদের মনের মধ্যে উত্তর প্রশ্ন জাগা স্বাভাবিক। ঠাকুরমা স্বামীজি কি তাহলে সন্ন্যাসীদের কাছ থেকে যা চেয়েছিলেন আর গৃহীদের কাছে যা চেয়েছিলেন, দুটো কি আলাদা? আলটিমেট যে জিনিস ঠাকুরমা স্বামীজি চেয়েছিলেন দুজনের ক্ষেত্রেই এক, সেটা আপনারাও জানেন। জোর সহ করে ঈশ্বর লাভ করো। ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। ঈশ্বর লাভ করতে গেলে সর্বস্ব ত্যাগ করতে হবে। 16 আনা মন তাতে না দিলে, এগুলো সব ঠাকুরের কথা উদ্ধৃতি করছি, 16 আনা মন তাতে না দিলে ভগবান লাভ হবে না। ছুঁচের যে মুখটি আছে, ছুঁচের যে ছেঁদাটি আছে, ফুটোটি আছে, তার মধ্যে দিয়ে তুমি যদি সুতো গলাতে চাও, ঠাকুর বলছেন কি, আই অফ এ নিডল, বলছেন, বাইবেলে বলছেন যে সেই যে ছুঁচের যে ছিদ্রটি আছে, সেটির মধ্যে দিয়ে তুমি যদি সুতো গলাতে চাও, একটুও আঁচ থাকলে চলবে না, এত কঠিন। অর্থাৎ ভগবানকে যদি তুমি পেতে চাও, মনের মধ্যে একটুও ভগবান ছাড়া অন্য কিছু চিন্তা থাকলে চলবে না, এরকম একটা কথা। এই সব কথাগুলো যখন আমরা শুনি তখন ভয়ে বুক কেঁপে ওঠে। বলি এ আবার, তাহলে তো ভগবান পৃথিবীতে আর কারোর জন্য হবে না, ভগবান তাহলে খুব মুষ্টিমেয় হাতে গোনা মানুষেরই জন্য। ঠাকুর এই ভরসা দেওয়ার জন্যই ভগবান বারবার ধরে আসেন। ভগবান যখন আসেন তখন তাকে আমরা বলি অবতার বলি। একই ভগবান, তিনি নানা নাম, নানান রূপ নিয়ে তিনি আসেন, এগুলো আমরা জানি। যে হিন্দুরা বলে যে বারবার আসেন, আমাদের এখানে এই যুগে রামকৃষ্ণ এসেছেন। যে রাম, যে কৃষ্ণ, যে চৈতন্য, যে বুদ্ধ, যে যীশুখ্রিস্ট, সেই হচ্ছে এই যুগের রামকৃষ্ণ। আবার ভবিষ্যতেও আবার বারবার ধরে যারা আসবেন তারাই রামকৃষ্ণ। ঠাকুর যেটা বললেন যে সন্ন্যাসীও ভগবান লাভ করতে পারবে, গৃহীও ভগবান লাভ করতে পারে। গৃহীদের কাছে ঠাকুর কি বলছেন? ঠাকুর এইসব কথা বলছেন। আমি কি বলি জানো, তোমরা এও করো ও করো, তোমার জীবনের মধ্যে ভগবানকে মিশিয়ে নাও। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো, এইসব কথাগুলো বলছেন। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো। এক হাতে
ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকো, আর এক হাতে সংসার করো। তারপরে যখন সুযোগ পাবে তখন দু হাতেই ঈশ্বরের পাদপদ্ম ধরবে। এরকমভাবে তিনি সহজ সরলভাবে বলে যাচ্ছেন, কখনো কাউকে হতাশ করছেন না। ঠাকুর যা বলেছেন, মা যা বলেছেন, স্বামীজি যা বলেছেন, একই কথা বলেছেন। এই যুগে ভগবানের অপার করুণা। অপার করুণা কি? তিনি গৃহীদের জন্য সর্বোচ্চ যে আধ্যাত্মিক সম্পদ সেটা খুলে দিয়েছেন। ভগিনী নিবেদিতার সঙ্গে স্বামীজির একটা কথোপকথন হচ্ছে। ভগিনী নিবেদিতা, এটা এই যে স্বামীজির মাস্টার অ্যাজ আই স হিম, এই স্বামীজির সম্বন্ধে লিখেছেন ভগিনী নিবেদিতা, দি মাস্টার অ্যাজ আই স হিম, যার বাংলা অনুবাদের নাম হচ্ছে স্বামীজিকে যেরূপ দেখিয়াছি। সেই বইয়ের এক জায়গায় আছে, আপনারা জানেন স্বামীজি দুবার বিদেশে গেছিলেন। প্রথমবার তো গেলেন শিকাগো ধর্ম মহাসভায় যোগ দেওয়ার জন্য, দ্বিতীয়বার গেলেন ওই আবার গেলেন হচ্ছে বোধহয় 1899 সালে গেলেন। দ্বিতীয়বার যখন গেলেন স্বামীজির সঙ্গে গেছিলেন হচ্ছে তুরীয়ানন্দজি, স্বামীজির গুরু ভাই, এবং ভগিনী নিবেদিতা। তা ভগিনী নিবেদিতার ওই গ্রন্থটার মধ্যে স্বামীজির দেহত্যাগের পরে ভগিনী নিবেদিতা এই বইটি লিখেছেন। এই অংশের কথাটাও আছে, অনেক কথা আছে। প্রথম কিভাবে দেখা হলো সিস্টার নিবেদিতার সঙ্গে লন্ডনে, সেসব আছে। তো এইখানে একটা আলোচনা আছে নিবেদিতার সঙ্গে। নিবেদিতার কাছে স্বামীজি অনেক চিন্তা প্রকাশ করেছেন, অন্য কারোর কাছে বলেননি। তার কারণ হচ্ছে নিবেদিতা স্বামীজিকে খুঁচিয়ে খুঁচিয়ে বের করতে পারতেন উত্তরগুলো। নিবেদিতা এমন মনীষা সম্পন্ন ছিলেন, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ভাণ্ডার, যেমন স্বামীজির কাছে সারা পৃথিবীর এই দেশের এবং পাশ্চাত্যের সারা পৃথিবীর জ্ঞান ভাণ্ডার, ঘটনাবলী, ভূগোল, ইতিহাস সব যেমন স্বামীজির নখদর্পণে, তেমনি ভগিনী নিবেদিতাও তাই। মহামনীষী তিনি, তার নখদর্পণে। কাজে তিনি স্বামীজির চিন্তার মাপকাঠি, চিন্তার পর্যায়ে উঠে তিনি নানা রকম প্রশ্ন করতে পারতেন। তো সেখানে জাহাজ তখন নিবেদিতা লিখছেন অ্যাডেন বন্দরের কাছে এসছে। সকালবেলায় ভগিনী নিবেদিতা একটা প্রশ্ন করলেন স্বামীজিকে। তখন দেশ জুড়ে সংস্কার আন্দোলন চলছে। রামমোহন রায় কিছুদিন আগে লোক, শিবনাথ শাস্ত্রী, দেশ জুড়ে সংস্কার, নানা রকম রিফর্ম মুভমেন্ট চলছে। নিবেদিতা কারণ নাম না করে বলছেন, জিজ্ঞেস করে, বইয়ে নাম করেননি, সেখানে নিশ্চয়ই নাম করেছিলেন, যে এইসব যে সংস্কার আন্দোলন, সংস্কারকদের সম্বন্ধে আপনার কি মত, তাদের সংস্কার আন্দোলন সম্বন্ধে কি মত? সকালবেলায় প্রশ্নটা করলেন চা খেতে খেতে। তা স্বামীজি প্রথমে এড়িয়ে গেলেন। শুধু তাই নয়, সমস্ত সংস্কারক, বেশ দু একজন সংস্কারকের প্রশংসাও করলেন, তাদের কাজের কথা বললেন না, যে ওই মানুষটি তো বেশ ভালো, তিনি বেশ উদার, এরকম ধরনের কথা বলছেন, কাজ নিয়ে কিছু বললেন না। নিবেদিতা অনেক চেষ্টা করলেন, স্বামীজি তার মধ্যেই গেলেন না। তাই নিবেদিতা বলছেন যে আমার মনে হলো যে স্বামীজি আর এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছেন না, আমি হাল ছেড়ে দিলাম। কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। স্বামীজি সারা দিন ধরে নিবেদিতা যে প্রশ্নটি করেছেন সেটি নিয়ে চিন্তা ভাবনা করেছেন। বিকেলবেলায় আবার যখন চা খাওয়ার সময় হয়েছে, স্বামীজি তার ক্যাবিন থেকে বেরিয়ে এসে বসলেন। বসে নিবেদিতা প্রশ্ন করার আগেই ওইটা তুললেন। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে তো যে এখন ভারতবর্ষে যেসব সংস্কার আন্দোলন চলছে সেগুলো সম্বন্ধে আমার কি মত? আমি তোমাকে পরিষ্কার বলছি, আমার প্রত্যেকটি সংস্কার আন্দোলনের সম্বন্ধে আমার অমত, আমি কোনোটার সঙ্গে একমত নই। কেন জানো? এরা কেউ ভারতবর্ষকে চেনেনি। এরা সবাই মনে হচ্ছে ভারতবর্ষের মানুষ কুসংস্কারে ভর্তি। ভারতের কুসংস্কার দূর করতে গিয়ে তারা নিজের নতুন নতুন কুসংস্কার আনছে। স্বামীজি একতরফা বলে যাচ্ছেন। কি কুসংস্কার বলো তো? তারা ভারতবর্ষটাকে চেনেনি। তারা হয়তো অন্য কোনো দেশে গেছে, সেই সমাজটা ভাল লেগে গেছে। তারা হয়তো ভূগোল বা ইতিহাস পড়ে অন্য কোনো দেশের একটা সমাজের সম্বন্ধে পড়েছেন, সঙ্গে সঙ্গে তাদের মাথায় জেগেছে যে ভারতবর্ষের জন্য এরকম একটা সমাজ হলে ভালো হয়। একদম থিওরিটিক্যাল শুধু নয়, এটা নিজের কল্পনা, নিজের একটা ইচ্ছা, যে যেমন আমরা ভাবি না যে আমার ভবিষ্যতে আমার বাড়িটা যেন এরকম হয়, সেরকম সে ভেবে নিয়েছে। কোনো যোগ নেই দেশের মানুষের সঙ্গে, ভেবে নিয়েছে ভারতটা এরকম হলে ভালো হয়। সেই মডেলটা জোর করে ছাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যার ফলে ব্যর্থ হচ্ছে। স্বামীজি বলছেন, আমি কি চাই জানো তো?
আমি চাই অতীত ভারতে অনেক ভালো দিক আছে, সেগুলো সব রাখতে চাই। তার সঙ্গে বর্তমান পৃথিবীতে যে নতুন দিক, ভালো ভালো দিক আসছে, এগুলোকে মেলাতে চাই। আর এই মেলাটানোটা জোর করে হবে না। আমি অতীত ভারতের ভালো দিকগুলো সামনাসামনি রাখবো সহজভাবে, যাতে আধুনিক পৃথিবীর মানুষও বুঝতে পারে, আধুনিক ভারতবর্ষে বুঝতে পারে যে তাদের মুনি ঋষিরা, পূর্বপুরুষরা কত সুন্দর সুন্দর চিন্তা করেছে, সেটা আমি সহজ সরলভাবে চোখের সামনে রাখবো। আর সঙ্গে সঙ্গে এই যুগে যেসব সুন্দর সুন্দর চিন্তা, কাজ, পদক্ষেপ হচ্ছে, সেগুলো রাখবো। এবং এই দুটো মিলেমিশে যাবে, অতীতটা অক্ষুণ্ণ থাকবে, তার সঙ্গে এগুলো যোগ হবে। এবং এগুলো আমি করার জন্য প্রথমে কী চাই জানো তো? সবার কাছে উপনিষদকে নিয়ে যেতে চাই। এই উপনিষদকে সবার কাছে নিয়ে যাওয়া হয়নি কোনোদিনও। উপনিষদকে শুধু মুষ্টিমেয় যারা উপযুক্ত লোক, প্রধানত ব্রাহ্মণ, প্রধানত সন্ন্যাসী, তাদের কাছে। স্বামীজি বললেন আমি সকলের কাছে উপনিষদকে নিয়ে যেতে চাই। তুমি বলবে উপনিষদ দিয়ে যদি হয় তাহলে শ্রীরামকৃষ্ণের কি প্রয়োজন? আমি তো বারবার ধরে বলি যে শ্রীরামকৃষ্ণ এসেছেন, ভারতবর্ষ উঠবে। গোটা ভারতবর্ষকে শ্রীরামকৃষ্ণের পতাকা তলে সম্মিলিত হতে হবে, তবেই ভারতবর্ষ উঠবে। আবার আমি এখন বলছি যে উপনিষদ দিয়েই হবে, তাহলে তোমার প্রশ্ন জাগা উচিত যে আমার এই পরিকল্পনার মধ্যে তাহলে শ্রীরামকৃষ্ণের জায়গাটা কোথায় থাকলো? তখন স্বামীজি একটা খুব সুন্দর কথা বলছেন, নিজে প্রশ্ন করে, হি ইজ দি মেথড, হি ইজ দি মোস্ট আনকনসিয়াস মেথড। এই যে ভারতবর্ষেও প্রাচীনের ভালো দিক আর বর্তমানের ভালো দিক নিয়ে বড় হয়ে উঠবে উপনিষদ ধরে, উপনিষদটা কি হবে সেটা শ্রীরামকৃষ্ণকে দেখে বুঝতে হবে। এই অর্থাৎ আমি যদি আমার মতন করে বলি, 2019 সালে আমি কিভাবে উপনিষদকে ব্যবহার করব এই আজকের দিনে, ওই 6ই জানুয়ারি, সেটা আমার পক্ষে উপনিষদ পড়ে ঠিক করা ঠিক নয়। তবে কিভাবে করব? শ্রীরামকৃষ্ণের জীবনটাই হচ্ছে জীবন্ত উপনিষদ। হি ইজ দি মেথড, তিনি হচ্ছেন উপায়। শ্রীরামকৃষ্ণ যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেইভাবে যদি আমি চলি, তবে আমি উপনিষদের কিচ্ছু না পড়েও ওই মুনি ঋষিরা যে চিরকালীন সত্যকে আবিষ্কার করেছিলেন, সেই সত্যটাকে আমি কিন্তু পালন, আমি হয়তো জানি না যে সেই সত্যটাকে পালন করছি, কিন্তু আসলে আমি পালন করে চলব, এটা বলছেন তিনি। তারপরে বলছেন এতদিন ধরে আমাদের কি ছিল জানো? হিন্দু ধর্মের একটা ত্রুটি, এই উপনিষদ এগুলো শুধু সন্ন্যাসীদের জন্য, যারা গৃহত্যাগী তাদের জন্য ব্যবহার করা হয়েছিল। যে উপনিষদ শুধু গৃহীরা ব্যবহার, সন্ন্যাসীরা ব্যবহার করবে, অর্থাৎ যারা সংসার ছেলে বনে জঙ্গলে যাবে তাদের সংখ্যা সবসময়ই কম হবে, কোনোদিনও হাজার হাজার লক্ষ লক্ষ সন্ন্যাসী হবে না। স্বামী যেটা বলেছেন, বৌদ্ধ যুগে একবার হয়েছিল, হাজার হাজার লোক কখনো সন্ন্যাসী হয় না। সেটা যদি হয়, যেমন হাজার হাজার লোক ফার্স্ট হয় না, হাজার হাজার লোক একেবারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হয় না, হ্যাঁ, কয়েকজন হবে। তা তেমনি এই যে হাজার হাজার লোক কখনো সন্ন্যাসী হবে না। এবং সেই মুষ্টিমেয় সন্ন্যাসীদের জন্য উপনিষদ ছিল, গৃহীদের জন্য কিচ্ছু বলা হয়নি। স্বামীজি বলছেন, দিস আর দি পিপল আই ওয়ান্ট টু হেল্প। এই গৃহীদেরকে আমি সাহায্য করতে চাই, তাদের কাছে উপনিষদ নিয়ে যাব। কেন? শ্রীরামকৃষ্ণ যুগাবতার, যুগাবতার, তিনি গোটা মানব জাতির অবতার। তিনি শুধু পৃথিবীর সন্ন্যাসীদের অবতার নন, মানব জাতির অবতার। কাজে তিনি এবার দেখিয়েছেন যে ওই মুনি ঋষিদের চিন্তা সর্বসাধারণের জন্য। নিবেদিতা তিনি একমাত্র সমজদার ছিলেন। নিবেদিতা বলছেন, আমি যে এই জাহাজে করে স্বামীজির সঙ্গে কয়েক মাস যাচ্ছি, 3-4 মাস লেগেছে বোধহয়, না কত লেগেছে, 1 মাস 1.5 মাস, আমার এই সময়টা সার্থক হয়ে গেল শুধু এই দিনের আলোচনার জন্য। যে একটা নতুন কথা স্বামীজি বললেন যে ভারতবর্ষের যত সম্পদ আছে, আধ্যাত্মিক সম্পদ, প্রধানত এতদিন ছিল সন্ন্যাসীদের জন্য। ঠাকুর মা স্বামীজি এসে সেটা সকলের জন্য দিয়ে দিলেন। সকলের জন্য যে দিলেন, কিভাবে দিলেন? দিলেন কি? স্বামীজি ঠাকুর একটা কথা বলছেন, এই যুগটা হচ্ছে সমন্বয়ের যুগ। তিনি সমন্বয় করেছেন। আপনারা জানেন ঠাকুরের একটা কথা, যে সমন্বয় করেছে সেই হচ্ছে লোক। সমন্বয় মানে যে মিলিয়েছে, ভালো ভালো জিনিসগুলোকে মিলিয়েছে। ঠাকুর কীরকম সমন্বয় করেছেন? ঠাকুর কেন, মা স্বামীজি একই কথা। সমন্বয় করেছেন হচ্ছে অতীত এবং বর্তমানের সমন্বয়। ওই যেমন বললেন, অতীতে যে উপনিষদের যে ভালো দিক ছিল বর্তমানের সঙ্গে মেলালেন। ধর্মে ধর্মে সমন্বয় করেছেন, এটা আপনারা জানেন, সব ধর্ম সত্য বলেছে। আরও সমন্বয় করেছেন কি? প্রাচ্য পাশ্চাত্যের সমন্বয়। আর ভেদ নেই। ঠাকুর এসছেন বলে দেখবেন ওই আসার কারণে তিনি বুঝতে পেরেছিলেন এটা একটা গ্লোবালাইজড হবে, সেজন্য এমন কতগুলো মূল চিন্তা তিনি দিয়েছেন,
সারা পৃথিবীর মানুষের পক্ষে যেটা পছন্দ হয় সেরকম চিন্তা দিয়েছেন। আরেকটা সমন্বয় কি হয়েছে আমরা বুঝি না, সেটা হচ্ছে গৃহী জীবনের আদর্শ আর সন্ন্যাস জীবনের আদর্শ দুটো যেন কাছাকাছি এসে গেছে। ঠাকুরমা স্বামীজি যদি ধরা যায়, সন্ন্যাসীদের আদর্শ আর গৃহীদের আদর্শ কাছাকাছি, একই বলা যেতে পারে। যে জন্য আমরা এটা বলে থাকি যে শ্রীরামকৃষ্ণ যেমন আমরা সন্ন্যাসী, আমরা শ্রীরামকৃষ্ণ ভাবাশ্রিত সন্ন্যাসী, আর আপনারা যারা বসে আছেন সামনে অধিকাংশ তারা হচ্ছেন শ্রীরামকৃষ্ণ ভাবাশ্রিত গৃহী। শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগী বা ভাবাশ্রিত সন্ন্যাসী আর শ্রীরামকৃষ্ণ ভাবাশ্রিত গৃহী, এই উভয়ের জীবনের মধ্যে কোয়ালিটেটিভ কোনো তফাৎ নেই, কোয়ান্টিটেটিভ তফাৎ থাকতে পারে। কোয়ালিটেটিভ মানে যে রকমের কোনো তফাৎ নেই, হয়তো পরিমাণের তফাৎ থাকতে পারে। আমরা যে জীবনযাপন করছি আমাদেরকে আপনারা হয়তো বলবেন সর্বত্যাগী, কিন্তু আমরা কিন্তু সকলের মধ্যেই আছি, বনে জঙ্গলে চলে যায়নি। আমরা বড়জোর বলতে পারি একটা পরিবারের মধ্যে ছিলাম, সেই পরিবারটা ত্যাগ করেছি এবং বড় পরিবার একটা গণ্ডি গ্রহণ করেছি। বহু লোককে নিয়ে চিন্তা করছি। যে ভালোবাসাটা পরিবারের কয়েকজন মানুষের জন্য থাকতো, যে উদ্বেগ, যে চিন্তা, যে পরিশ্রম 4-5 জন 10 জন মানুষের জন্য থাকতো, সেই উদ্বেগ, সেই পরিশ্রম এখন আমাদের যেন যে কোনো মানুষের জন্যই হতে পারে। অর্থাৎ আমাদের পরিবারটার কোনো গণ্ডি নেই। আপনাদের পরিবারের একটু গণ্ডি রাখতে হয়েছে, এইটুকু হচ্ছে তফাৎ। কিন্তু আমাদের পরিবারে অর্থাৎ এই রামকৃষ্ণ সংঘে আমরা কিভাবে চলবো, ঠাকুর আমাদের কাছে যা চেয়েছেন, এবং আপনাদের পরিবারগুলোতে আপনারা কিভাবে চলবেন, ঠাকুরমা স্বামীজি যা চেয়েছেন, দুটোর মধ্যে রকমের কোনো তফাৎ নেই, একই রকম। লক্ষ্য কিন্তু ভগবান লাভ করতে হবে, ক্রমান্বয়ে ভগবান লাভ, ক্রমে ক্রমে ভগবান লাভ। ঠাকুরের এই যে সমন্বয়ের কথা বললাম, এই সমন্বয়ের মধ্যে আরেকটা সমন্বয়ের কথা বলতে হয়। তিনি এইবার 4 যোগের সমন্বয় করেছেন। আপনারা অনেক সময় শুনেছেন 4টে যোগ, এরকম কথা শুনেছেন, আমরা অনেক সময় বুঝতে পারি না। 4টে যোগের নাম হচ্ছে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ। রাজযোগটাকে কেউ কেউ ধ্যান যোগও বলে। কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ। এই যে যোগ কথাটা, যোগ মানে হচ্ছে যে আমাকে যুক্ত করে দিচ্ছে, যে আমাকে ভগবানের সঙ্গে যুক্ত করে দিচ্ছে। কর্ম আর কর্মযোগ দুটো কিন্তু এক না। কর্ম আমাকে বন্ধন করে, কিন্তু যোগ, কর্মযোগ যখন হলো তখন ওই কর্ম আমাকে ভগবানের সঙ্গে যুক্ত করে দেয়। আমরা কর্ম করব না, সতর্ক থাকব, কিন্তু কর্ম করব না মানে সারাদিন বিছানায় ঘুমোবো না। বাইরের লোক দেখবে আমি সব থেকে বেশি কাজ করছি, কিন্তু আমার কাজটা কাজ থাকবে না, কাজের যোগ হয়ে যাবে। কর্মের দ্বারা আমি ঈশ্বরের সঙ্গে নিজেকে যুক্ত করছি, তো কর্মযোগ। এই 4টে যোগ আসলে কি? 4টে যোগ হচ্ছে, এগুলো হচ্ছে খুব স্বাভাবিক, মনোবিজ্ঞান সম্পন্ন, খুব মানে একেবারে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল কীরকম, যে আমাদের মুনি ঋষিরা তারা লক্ষ্য করেছেন যে যে কোনো মানুষের মধ্যে, যে কোনো ব্যক্তি মানুষের মধ্যে 4টে ফ্যাকাল্টি আছে। ফ্যাকাল্টি বলতে আবার কোনো উপযুক্ত ভাষা পাচ্ছি না। 4টে ফ্যাকাল্টি আছে। কি 4টে ফ্যাকাল্টি হচ্ছে? কর্মটা আমরা সবাই বলি, আমাকে প্রত্যেকেই, আমরা প্রত্যেকে যদি আমাদের প্রতিদিনের জীবনটার দিকে তাকাই, আমাদের প্রত্যেকেই কিছু কাজ করতে হয়। কিছু না হোক বিছানা থেকে উঠে গিয়ে খাওয়ার টেবিলে বসতে হয়, খুব অলস যদি ধরি, সেটাও একটা কাজ। হ্যাঁ, কাজে প্রত্যেকেই কাজ করতে হয়, কাজ ছাড়া কেউ থাকতে পারি না। তাহলে কাজ একটা আমার অস্তিত্বের একটা মূল লক্ষণ। আচ্ছা, আমাদের প্রত্যেকেরই একটু চিন্তা ভাবনা করতে হয়, মাথা ঘামাতে হয়, অর্থাৎ বুদ্ধি, বিচার, চিন্তা ভাবনা, এটা আমার অস্তিত্বের একটা মূল লক্ষণ। আচ্ছা, এরপরে হচ্ছে কি, আমাদের প্রত্যেকেই আমরা কাউকে না কাউকে ভালোবাসি। সেই মানুষকে আমরা বেশি পছন্দ করি যে বহু মানুষকে ভালোবাসে। কিছু কিছু মানুষ আছে সে 1-2জনকে ভালোবাসে। কাজেই আমাদের প্রত্যেকের মধ্যে কাউকে একটু ভালোবাসা বা ভালো লাগা, এটা কিন্তু আমাদের অস্তিত্বের একটা মূল লক্ষণ। আরেকটা হচ্ছে কি, আমাদেরকে মাঝে মাঝে একটু মনোসংযোগ করতে হয়। খুব ভালো ব্যাট করছে ইন্ডিয়া, হয়তো এক্ষুনি আরেকটা উইকেট পড়ে গেলে ইন্ডিয়া জিতে যাবে,
আমি টেলিভিশনের দিকে তাকিয়ে আছি মনোযোগ দিয়ে, অন্যরা ডাকছে এই চান করবি না, মা হয়তো বলছেন, কিন্তু মনোযোগ দিচ্ছেন। আমাদের প্রত্যেকের মনোসংযোগ করার একটা ক্ষমতা আছে। কাজে যে মনোসংযোগ করার ক্ষমতা এবং মনোসংযোগ করার প্রয়োজনীয়তা, এটাও কিন্তু আমার অস্তিত্বের একটা মূল বৈশিষ্ট্য। তাহলে কি হলো চারটে চারটে? শেষ থেকে ধরি, মনোসংযম, তারপর হচ্ছে চিন্তা, বিচার, বুদ্ধি 2, 3 নম্বর হচ্ছে ভালোবাসা, 4 নম্বর হচ্ছে কর্ম। এগুলো হচ্ছে এই চারটে জিনিস মিলেমিশে থাকে আমার প্রতিদিনের অস্তিত্বের মধ্যে। এখন এই চারটেরই এক্সটেনশন ধর্মজগতে এক একটা যোগ হয়েছে। কাজ করি, সেই কাজের মাধ্যমে যদি আমি ভগবানের সঙ্গে যুক্ত হতে চাই তখন সেটাকে বলা হচ্ছে কর্মযোগ। ভালোবাসি, সেই ভালোবাসাটাকে যদি ভগবান লাভের জন্য ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে ভক্তিযোগ। ভক্তিযোগ মানে ভালোবাসা, আমি ভগবানকে ভালোবাসি, ভগবানের কথা বলতে ভাল লাগে, ভগবানের চিন্তা করতে ভাল লাগে। যে আপনারা এসেছেন ভগবানের কথা শুনতে ভালো লাগে বলে আপনাদের ভক্তিযোগ আছে, ঠাকুরমা স্বামীজির প্রতি, ভগবানের প্রতি ভালোবাসা আছে, ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা আছে, মা বাবার প্রতি ভালোবাসা আছে। কিন্তু সেখানেই আপনার ভালোবাসার ক্ষমতা শেষ নয়। ভালোবাসার ক্ষমতা আপনার ঠাকুর মা স্বামীজি বা ঊর্ধ্ব জগতের যে অস্তিত্ব, তাকে আমরা ভগবান বলি, তার প্রতি আছে। যখন ওই জাগতিক ভালোবাসা, এই ঊর্ধ্ব জগতের ওই যে অস্তিত্ব, যাকে আমরা ভগবান বলছি বা অবতার বলছি, মা কালী বলছি, ঠাকুর মা স্বামীজি বলছি, তার প্রতি প্রযুক্ত হয়, সেই ভালোবাসা হয়ে গেল ভক্তিযোগ। আরেকটা কি হলো বিচার, চিন্তা, বুদ্ধি। আপনি বিচার দিয়ে এগোতে চেষ্টা করছেন, আপনি বিচার করছেন যে ভগবানই চিরকাল থাকে, আর কিচ্ছু চিরকাল থাকে না। আপনি চারপাশে আপনার জীবনের অভিজ্ঞতা দেখছেন। ছোটবেলায় এক জায়গায় ছিলেন, কত বন্ধু ছিল, তাদেরকে না দেখলে আপনার দিনটাই বৃথা, কোথায় সেসব বন্ধু হারিয়ে গেছে। তারপর কর্মক্ষেত্রে ঢুকেছিলেন, একজন দুজনের সঙ্গে আপনার ভাব হয়েছিল, আপনার মিসেসের প্রতিবেশীদের সঙ্গে ভাব হয়েছিল, কি সুখে দুঃখে। তারপর চলে এসেছেন, তাদের খবর নেই। এত ভালো লাগতো, এত প্রাণ কাঁদত। সেই বাড়ির কারোর অসুখ হলে আপনিও বিনিদ্র কাটাতেন, কেমন আছে। কিন্তু তারপরে আপনি শুনেছেন সেই বাড়িরই আপনার বন্ধুই দেহত্যাগ করেছে, কষ্ট হয়েছে, কিন্তু সেই কষ্ট আপনাকে বেশি নাড়া দেয়নি। অর্থাৎ বিচার করে দেখছেন এই জগতের কোনো কিছু স্থির নেই, সব পাল্টে যায়। সমস্ত সম্পর্ক, সেটাও একটা সময় শেষ হয়, হয় সম্পর্ক ভেঙে যায়, নয়তো যাদেরকে নিয়ে সম্পর্ক পৃথিবীতে থাকে না, এরকম ভেঙে ভেঙে যায়। কোনো কিছু স্থির নেই, আপনি নিজেই স্থির নেই, আপনার চেহারা পাল্টে গেছে। আমার মনে আছে, আমি যখন ট্রেনিং সেন্টারে ছিলাম, ব্রহ্মচারীদের ওই 4-5 বছরের মধ্যে ট্রেনিং সেন্টারে 2 বছর কাটতে হয়, তারপর গেরুয়া হয় 9 বছর পরে। তা সবাই মধ্যে থাকে, ওটা খুব আনন্দের সময়। আমাকে আমার এক বন্ধু হঠাৎ বলে, আমার নাম হচ্ছে তরুণ, বুঝেছেন, মানে আগের নাম বাবা মার দেওয়ার নাম ছিল। আরে তরুণ, তোর একটা চুল পেকেছে আছে। যেই বললো না, আমি গিয়ে সত্যি সত্যি, আমাদের ঘরে টরে আয়না থাকে না, দাড়ি কামানোর জায়গায় আয়নায় থাকে, সেখানে গিয়ে দেখলাম, না হ্যাঁ সত্যি তো দেখা যাচ্ছে একটা পাকা চুল। ওই পাকা চুলটা তখন মনে হয়েছিল কীরকম জানেন তো, একটা কাঁটা মতন বুকে গিয়ে লাগলো, কষ্ট হলো। কেন তখনও পর্যন্ত আমার মনে হতো যে পাকা চুলেরা অন্যের মাথায় থাকবে, আমার মাথায় কোনোদিনও আসবে না। তারপরে সেই চুলেরা, সাদা চুলেরা কবে যে দল বেঁধে পাকতে শুরু করেছে আমাকে না জানিয়ে না জানিয়ে না জানিয়ে। তাই এরকম হচ্ছে আমাদের সকলের পরিবর্তন, কোনো কিছু স্থির থাকে না। বিচার, কিন্তু এই বিচার আসে না, কিন্তু আপনার মনে বিচার আছে, চিন্তা ভাবনা করে দেখছেন কোনো কিছু আমার স্থির থাকে না। আমার নিজের সম্বন্ধে, চারপাশের সম্বন্ধে আমার আনন্দ স্থায়ী হয় না, আমার দুঃখ স্থায়ী হয় না, আমার প্রয়োজন স্থায়ী হয় না, আমার আকাঙ্ক্ষা স্থায়ী হয় না। তাহলে কি স্থায়ী, তার জন্য বিচার করতে হয়। এটা হচ্ছে জ্ঞান যোগ। এই বিচার করে করে মুনি ঋষিরা ভগবানকে পায়। আরেকটা হচ্ছে কি, ওই মনোযোগের ক্ষমতা। এই মনোযোগ দিয়ে আমরা সব কিছু দেখি। মনোযোগটাকে দিয়েও এই যে ধ্যান করছি, এটা হচ্ছে রাজযোগ। মনোযোগ, দেখুন সবাই বলে যে মন দিয়ে পড়াশোনা করো, মন দিয়ে শোনো, রাস্তা পার হতে গেলে মন দিয়ে রাস্তা পার হতে হয়, তাই না, কোথায় গাড়ি আসছে ইত্যাদি। কাজে মনোযোগটাকে লাগিয়ে ধ্যান যোগ, তার মানে দেখুন 4টে যোগ। এই 4টে যোগ এতদিন ধরে ঠাকুর মা স্বামীজি আসার আগে এই 4টে যোগের মধ্যে ঝগড়া ছিল। যে আর কি ভক্ত, সে ওই জ্ঞানের
জ্ঞানের কথা শুনবে না। আপনাদের খেয়াল আছে, আপনারা যারা ঠাকুরমা স্বামীজির জীবনী পড়েছেন, ঠাকুরের জীবনী পড়েছেন, ওই ভৈরবী ব্রাহ্মণী আসলেন ঠাকুরকে ওই তন্ত্র সাধনা করালেন, বাৎসল্যভাবে সাধন করলেন। ভৈরবী ব্রাহ্মণী হচ্ছে মানে ভক্তিপথের সাধক। এরপরে অদ্বৈত বেদান্ত শেখানোর জন্য তোতাপুরি এলেন, ঠাকুর তোতাপুরীর কাছে যাচ্ছেন, ভৈরবী ব্রাহ্মণী শঙ্কিত হচ্ছেন, বাবা ওদের শুকনো ভাব, ওরা ভগবান মানে না, ওরা ভাবে যে আমিই ভগবান, ভগবান যদি মানি তবে তো তাকে ভালোবাসবো, ভগবানকে আলাদাভাবে আমার থেকে আলাদা ভাবে না, তাহলে তো ভালোবাসা যায়, তাহলে তো গোপালকে কোলে নেওয়া যায়, হ্যাঁ, তবে তো মায়ের কাছে প্রার্থনা করা যায়, মায়ের পায়ে মাথা টোকা যায়, ওদের কাছে যেও না বাবা, ওদের শুকনো ভাব, এই ভাব ছিল। আবার তোতাপুরি যিনি জ্ঞানের পথে চলেছেন, ঠাকুর হাত তালি দিয়ে মায়ের নাম করছেন, কি বলছেন আপনারা জানেন তো? রুটি ঠুকছো কেন? ওরা তো রুটি ঠোকে, পরিব্রাজক সন্ন্যাসী একটু আটা পেলো ভিক্ষা, আটাটা জলে মিশিয়ে দু হাতে ইয়ে করে রুটি ঠুকলো। আর ঠাকুরের গুরু ভক্তি অদ্ভুত, ঠাকুর নাম করতেন না, গুরুর নাম নেবেন না, কিন্তু নাম করতেন না বলে যেসব নাম দিয়ে ডাকতেন সেগুলো কতটা সম্মানজনক কে জানে। ঠাকুর গুরুকে যে দূর শালা, গুরুকে বলছেন যে আমি মায়ের নাম করছি আর তুমি কিনা বলছো রুটি ঠুকছি, এই একটা বিভেদ ছিল। এই বিভেদের উদাহরণ দেখুন, একটা উদাহরণ বলছি আধুনিক জগৎ থেকে। চৈতন্যদেব তিনি বারাণসীতে গেছেন, বারাণসীতে গিয়ে তিনি তো মাতিয়ে দিয়েছেন। আর ওই বারাণসীতে একজন আছেন প্রকাশানন্দ সরস্বতী, তিনি বেদান্তের চর্চা করেন। তার শিষ্যরা, দুঃখের ব্যাপার, তার একটা দুটো শিষ্য বাংলা থেকে একটা বাতুল এসছে, বাতুল মনে হচ্ছে পাগল এসেছে, সে সবাইকে নেচে নেচে সবাইকে দলে টানছে। তার দুঃখের ব্যাপার যে তার আশ্রমের একটা দুটো শিষ্য তার দলে গিয়ে ভেঙেছে। তিনি খুবই বিরক্ত, তিনি ওগুলো তো মিথ্যা, তিনি তো জ্ঞানপথের সাধক, শুধু ব্রহ্ম সত্য। তিনি একদিন তার আশ্রমে তিনি একদিন পড়াচ্ছেন, তার এক শিষ্যকে ওই উপনিষদ পড়াচ্ছেন। এর মধ্যে তিনি শুনছেন যে ওই হরিবোল হরিবোল একটা কীর্তনের আওয়াজ আসছে, খোলের শব্দ হচ্ছে, খুব সুমধুর, কিন্তু সেদিকে তো মন দিলে চলবে না, তিনি তো জানেন এটা ওই পাগলের কারখানা, পাগলের ক্রিয়াকলাপ। তিনি মন দিয়ে, মনটা চলে যাচ্ছে কিন্তু মনটাকে জোরে জোরে মানে জোর করে টেনে এনে উপনিষদ পড়ার চেষ্টা করছেন। এর মধ্যে এগিয়ে আসছে, একদম কাছে এগিয়ে আসছে, মনটা চলে যাচ্ছে কিন্তু জোর করে টেনে রেখেছেন। হঠাৎ তাকিয়ে ফেলেছেন চৈতন্যদেবের দিকে, তাকিয়েই সঙ্গে সঙ্গে চোখটাকে আবার গ্রন্থের মধ্যে নিবেশ করেছেন, উপনিষদের মধ্যে বা বেদান্ত শাস্ত্রের মধ্যে, কিন্তু আর উপনিষদের লেখা টেখা দেখতে পাচ্ছেন না। তিনি সেখানে সেই অপূর্ব মূর্তির দিকে চোখ পড়েছে, তো সেই মূর্তিটাই দেখতে পাচ্ছেন যেন ভাসছে। আর কি করেন, তাও কিছুক্ষণ পর আবার তাকিয়ে ফেলেছেন, তাকিয়ে ফেলে আবার মাথা নিচু করেছেন। তিনি তো জ্ঞানপথের সাধক, ওটা তো ভুল, ওটা হচ্ছে ভক্তি যোগের সাধনা, এটা জ্ঞান যোগের সাধনা তিনি করেন, ভীষণ ভুল। কাজে চেষ্টা করছেন ঠেকিয়ে রাখার জন্য। আবার তাকিয়েছেন, আবার তাকিয়ে আবার বইয়ের দিকে তাকিয়েছেন। তারপরে যে কি হলো তারা নিজের খেয়াল নেই। লোকে দেখলো যে প্রকাশানন্দ তীর বেগে দৌড়ে যাচ্ছেন, আর অবতার ভগবান তিনি তো সব জানেন, তিনি দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন। তারপরে জ্ঞান যোগী, জ্ঞানী, তিনি গিয়ে ওই ভক্তির, তিনি জ্ঞানী, জ্ঞানী ভক্তি, ওই ঠাকুরের মতোই সব যোগ তার মধ্যে আছে, উভয়ে আলিঙ্গন আবদ্ধ হলেন। এই চারটি যোগের সমন্বয় করার ঠাকুর দেখালেন। আর ঝগড়া নেই। আমরা যেমন রান্না করতে ঢুকলে সব রকম মশলা ব্যবহার করি, আমরা সারা জীবন প্রতিদিন আমরা এইভাবে চালাবো। রামকৃষ্ণ মিশনের সাধুরা যা করেন আপনারা তাই করবেন। তাড়াতাড়ি কোনো মানে সময় চলে যাচ্ছে, বলে শেষ করে দিই তাড়াতাড়ি, 3-4 মিনিট সময় আছে। আমরা কি করি, ঠাকুর কি চেয়েছেন, আমাদের কাছেও চেয়েছেন আমরা যাতে ভগবান লাভ করি, গৃহীদের কাছেও চেয়েছেন গৃহীরা যাতে ভগবান লাভ করে। আমরা কিভাবে চেষ্টা করি, আমাদেরকে গুরুজনরা যেমন বলেছেন, এই রাস্তাটা তো ঠাকুর, মা, স্বামীজি, রাজা মহারাজ, বাবুরাম মহারাজ করে দিয়ে গেছেন, আমাদের জীবনের একটা ধারা তৈরি করে দিয়ে গেছেন। সেটা শুধু আমাদের জীবনের ধারা নয়, গৃহীদেরও জীবনের ধারা। মা আপনাদেরকে বিশেষ করে দেখিয়েছেন, মা আমাদের জন্য, শুধু মা আপনাদের মানে গৃহীদের আদর্শ না, আমাদেরও আদর্শ প্রতিদিনের জীবনে। আমরা কি করি, আমরা তো ভগবানের কাছে, ভগবানের পথে চলার জন্য গুরু দরকার হয়, সদ্গুরু। সদ্গুরু মানে যিনি ওই রাস্তায় চলে ভগবানকে পেয়েছেন, তিনি আমার গুরু।
যিনি ইংরেজি পড়ে খুব জ্ঞান লাভ করেছে তাকে তো আমি ইংরেজি শিক্ষার গুরু ধরবো। সে হয়তো বাংলায় খুব পণ্ডিত, ইংরেজি কিচ্ছু পড়েনি, তাকে আমি তার কাছে ইংরেজি শিখবো? তেমনি যে ভগবানকে লাভ করেছেন, ভগবানের পথে চলেছেন সত্যি সত্যি একটা জীবন দিয়ে, সে এসে ভগবানের কথা বললে সে গুরু। তা আমরা তাকেই গুরু হিসাবে গ্রহণ করি। আমাদের গুরুরা সন্ন্যাসী গুরু, সিদ্ধ গুরু, সাধন ভজন করেছেন, সিদ্ধ হয়েছেন, বাহাদুরি কাঠ হয়ে গেছেন, তাদের কাছে দীক্ষা নিই। আপনারা যারা রামকৃষ্ণ ভাবাশ্রিত গৃহী, তাদের অধিকাংশ আমাদেরই গুরুর কাছে, আমাদেরই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের কাছে আমরা দীক্ষা নিই, আমাদেরই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট কাছে আপনারা দীক্ষা নিয়েছে। প্রশ্ন হবে যে রামকৃষ্ণ ভাবে যদি দীক্ষা না নিই অন্য জায়গায়, তাতেও হবে। আপনার গুরু যদি সদ্গুরু হন, সত্যি সত্যি তিনি যদি অত্যন্ত উন্নত আধ্যাত্মিক জনের মানুষ হন, তবে আপনারও একই ব্যাপার, একই ফল। সমস্ত গুরুরা যে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হবেন তার কোনো মানে নেই। ভগবান সর্বত্র আছেন, ভগবানের সাধকও সর্বত্র আছেন। ভগবানের সাধক যিনি সিদ্ধ সিদ্ধ হয়ে গেছেন, সেরকম সিদ্ধ সিদ্ধ সাধকও সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন। আপনি সিদ্ধ গুরুর কাছে দীক্ষা নিলে আপনার কোনো ভয় নেই। কিন্তু যদি ভণ্ড গুরু আপনার কপালে জুটে থাকে, তবে আপনার কিচ্ছু হবে না, আপনার সিদ্ধ গুরুর কাছে আসতে হবে। যাই হোক, তা আমরা গুরুর কাছে দীক্ষা নিয়েছি, তিনি আমাদের সাধন ভজন করতে বলেছেন। সকালবেলা সন্ধ্যাবেলা অন্তত আমরা সাধন ভজন করি। তারপরে আমরা কি করি আমাদের প্রতিদিনের জীবনটা, যে আমরা চেষ্টা করি তারপরে একটু ভগবানের চ্যান্টিং গীতার থেকে। আজকে যখন আমি আসানসোলে পৌঁছলাম তখন 7:20 বাজে সকাল। আমি কলকাতা থেকে আসানসোলে এসেছি, 4:30টায় রওনা হয়েছি। আচ্ছা, যাই হোক, এসে দেখলাম যে তখন ঠাকুর ঘরে প্রণাম করলাম, তো দেখেছি সাধু ব্রহ্মচারীরা তারা গীতা পড়ছেন একসঙ্গে। একটু আমরা শাস্ত্র পড়ি, সাধ্যায় বলা হয়। শাস্ত্র যদি না পড়েন, কথার মধ্যে বাংলায় লেখা হলেও সেটা শাস্ত্র, আমরা একটু ধর্মগ্রন্থ পড়ি। এটা পড়লে কি হয়, মনে পড়ে যায়, মনের মধ্যে ছাপ পড়ে। তারপরে আমরা কিন্তু বেশিরভাগ সময় কাজ করতে শুরু করি। আমাদের জীবনটা, রামকৃষ্ণ সন্ন্যাসীদের জীবনটা এই জপ ধ্যান, ধর্মগ্রন্থ পাঠ এবং কাজ, ধর্মগ্রন্থ পাঠ, জপ ধ্যান এবং কাজ। এই যে কাজ, এই কাজের অংশটা কি, এই কাজের অংশটা ঠাকুরমা স্বামীজি যেমন বলেছেন, আমরা শ্রীরামকৃষ্ণের পূজা হিসাবে করি। আমার কাজ নয়। আমি ধরুন হাসপাতালে আছি, এই যে আপনাদের কাছে অপূর্ব সুন্দর গান শোনালেন কৃপাকরানন্দজি, উনি হাসপাতালে আছেন। কেন আছেন? যে উনি পূর্বাশ্রমে ডাক্তার হয়েছিলেন, সেই জন্য হাসপাতাল, রামকৃষ্ণ মিশন কলকাতার যে বিখ্যাত হাসপাতাল, সেখানে তিনি আছেন। একজন ডাক্তার সন্ন্যাসী থাকলে সব বুঝতে পারবে। তিনি ডাক্তারি করছেন না, কিন্তু অন্য ডাক্তাররা ডাক্তারি করছে, তিনি ডাক্তার। তিনি কিন্তু ঠাকুরের কাজ করছেন। ঠাকুরের কাজ মানেই হচ্ছে পূজা, ঠাকুরের কাজ মানে হচ্ছে কর্মজ। আমরা এইভাবে চলি, প্রার্থনা করি, জপ করি। গুরুদেব একটা মন্ত্র দিয়েছেন, ধরুন ওং নমঃ শিবায় বা রামকৃষ্ণ শরণম, ধরুন আমাদের মন্ত্র। রামকৃষ্ণ শরণম আমার মন্ত্র নয়, কিন্তু তো উদাহরণস্বরূপ বলছি। আমার মন্ত্রটা তো মাইকে বলা ঠিক না, না? আপনারাও কখনো বলবেন না, মাইকে তো বলবেনই না, কানে কানেও বলবেন না। এরকম ভাববেন না মাইকে বলা নিষেধ, কানে কানে বলা অ্যাপ্রুভ, না, তা নয়। হ্যাঁ, কাজে যাই হোক, উদাহরণস্বরূপ রামকৃষ্ণ শরণম ধরুন আমার মন্ত্র। আমরা কি করি, কাজ করছি, রামকৃষ্ণ শরণম মাঝে মাঝে জপ করছি, কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে প্রার্থনা করছি। কাজটা যখন কঠিন, তখন কার কাছে তাকো, ঠাকুর ঠাকুর দেখো যেন হয়, এইভাবে প্রার্থনা করছি। যখন হয়ে যায়, লোকে প্রশংসা করে, মহারাজ আপনার জন্যই হলো। আমি যদি অহংকার করলাম, গেল, পড়ে গেলাম। আপনি আমাকে অহংকার করতে বলে, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। আপনি বলতে পারেন, কিন্তু আমি যেন না বলি। আমি জানি যে যতই আপনি প্রশংসা করুন, আমি জানি ঠাকুরের কৃপায় হয়েছে। এইভাবে করতে, কর্মযোগ করতে করতে কি হয়, আমরা এগিয়ে যাই। কাজে আপনারাও এই করবেন, প্রতিদিন এটাই করবেন, কিন্তু মূল কেন্দ্রে থাকবে ভগবান। শ্রী মা বলছেন, আমরা যখনই এসছি, আমাদের ছোট ব্রহ্মচারী নতুন, আমাদের বড়রা বুঝিয়ে দিয়েছেন, তুমি যা কাজ করছো এটা হচ্ছে ঠাকুরের কাজ। ঠাকুর টাকা ছুঁতে পারতেন না। আমাদের অনেক সেন্টারে ক্যাশিয়ার সাধু দরকার হয়, প্রত্যেকটা সেন্টারে। একটা ব্রহ্মচারী যেই চৈতন্য হয়ে যায়, ট্রেনিং সেন্টার হয়ে যায়, আমরা ক্যাশে হয়তো বসিয়ে দিই। টাকা পয়সার ব্যাপার তো, অন্য সময় সকলকে বিশ্বাস করা যায় না। অনেক সময় ঠাকুর টাকা ছুঁতে পারতেন না, সে ঠাকুরের ভাবে সাধু হয়েছে, সারাদিন টাকা নিয়েই করছে। তাহলে কি, সে কি আটকে গেল? তা না, তার কাছে ওটা টাকা না, ওটা হচ্ছে ঠাকুরের জিনিস, ঠাকুরের জিনিস, ঠাকুরের দায়িত্ব। তার টাকা হিসাবে কোনো লোভ নেই। এই হচ্ছে, এইভাবে সন্ন্যাসী হয়ে যায়। সবসময় চিন্তা, হিসাব ঠিক আছে কিনা, কিন্তু তার নিজের জন্য তো কোনো চিন্তা নয়। ঠাকুরের সংসার, ঠাকুরের সঙ্গ। আমাদের যে মহারাজ, তিনি বেলুড় মঠে দীর্ঘদিন তিনি পূজারই ছিলেন না, কিন্তু পূজাকে হেল্প করা, আমরা বলি ভাড়ারে সাহায্য করার, পূজা ভাণ্ডার
পূজার ভাঁড়ারে সাহায্য করতেন। এখন তিনি যে করতেন তাতে কি হচ্ছে, বেলুড় মঠে কখনো হচ্ছে রোদ পড়ছে, দেখবেন বেলুড় মঠে গেলে ওই যারা অ্যাসিস্ট করে তাদের নজর রাখতে হয়, রোদটা যখন আসে সেদিকটা বন্ধ করে দিতে হয়। শীতকালে ঠান্ডা আসছে, দরজাটা বন্ধ করে দেয় যাতে ঠাকুরের ঠান্ডা লাগে। আমাদের পূজা হচ্ছে কি, একদম মানুষ বসে আছে, ঠাকুর কোনো মূর্তি নন যে ও ঠাকুরের আবার ঠান্ডা কি পাথর, না, ঠাকুরের ঠান্ডা লাগছে আমরা দরজাটা আটকে দিই, ঠাকুরের গরম রাখছে দরজাটা করে, রোদ পড়ছে পশ্চিম দিকে সূর্যটা ঢলে গেছে ওই সময় বন্ধ করে দিতে হবে, বৃষ্টির ঝাঁট আসছে বন্ধ করতে হবে। এইভাবে দীর্ঘদিন কাজ করেছেন মহারাজ, ওই ঠাকুরের পার্শ্বদের দীক্ষিত ছিলেন। তারপরে সেবা প্রতিষ্ঠানে ভর্তি, সেটাই তার শেষ। প্রায় কোমার মধ্যে ডিলেরিয়াম হয়েছে। ভুল বোঝাচ্ছেন, কি ভুল বকছেন, এই দেখো বৃষ্টি এসেছে, ঠাকুরের ঘরটা দরজাটা বন্ধ করে দাও, এই ঠাকুরের গায়ে রোদ পড়ছে, ভাবুন তো। তিনি ভুল বকছেন কিন্তু ভেতরটা শ্রীরামকৃষ্ণময় হয়ে গেছে, তিনি ঠাকুরময় হয়ে গেছেন। তার আর কি চিন্তা, তিনি ঠাকুরের কাছেই যাবেন। আমাদের শাস্ত্রের কথা, এই জীবনে যে ব্রহ্মে অবস্থান করছে বা ঈশ্বরে অবস্থান করছে, শরীরটা চলে যাওয়ার পরেও সে ব্রহ্মে বা ঈশ্বরেই অবস্থান করবে, ব্রহ্ম নির্বাণ বা ঈশ্বর নির্বাণ হবে। এই মহারাজ এরকম বলতে বলতে শরীর চলে গেল। নিশ্চয়ই তিনি শ্রীরামকৃষ্ণময় ছিলেন, শ্রীরামকৃষ্ণের মধ্যেই গেলেন। আমাদেরও এরকম করতে হবে। মা বলছেন, আমাদের গুরুদেবরা গুরুজনরা যেমন বলেছেন যে তুমি যে কাজ করছো সেটা হাসপাতালের কাজ নয়, ছাপার কাজ নয়, রিলিফের কাজ নয়, এটা আসলে ঠাকুরের কাজ। লোকে দেখছে রিলিফের কাজ, লোকে দেখছে হাসপাতালের কাজ। তেমনি সিসি মা সংসারে যারা এসছেন তাদেরকে বলছেন, কাজ আর কার, কাজ তো তারই, তুমি জানবে যে তুমি ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো, এটা জানবেন, তাহলেই হয়ে যাবে। গিরিদের কাছে এটাই ঠাকুর চেয়েছিলেন, কর্তব্যে অবহেলা নয়। হাজরাকে ঠাকুর কারণ নিন্দা করেননি। স্বামীজি বলছেন বিদেশে, এই এমন একটা মানুষ দেখেছি যার মুখ দিয়ে কখনো কারোর প্রতি নিন্দা বাক্য বেরোয়নি, শুধু একজনকে নিন্দা করেছেন। কার বলুন তো? হাজরা মশাইয়ের নিন্দা করেছেন। কেন করেছেন? হাজরা মহাশয় সংসারী, তার ছেলে মেয়েরা দারিদ্র্যে ভুগছে, কিন্তু সংসারী হওয়া সত্ত্বেও সংসারের কর্তব্য পালন না করে তিনি বেকার সন্ন্যাসীর ভান করে দক্ষিণেশ্বরে বসে রয়েছেন। তার কর্তব্য ছিল চাকরি বাকরি করা, অর্থ উপার্জন করা। কাজেই সংসারের কর্তব্য যদি অবহেলা করেন, ঠাকুরমা স্বামীজি আপনাদের কাছ থেকে সেটা চাচ্ছেন না। সমস্ত কর্তব্য আপনাকে করতে হবে যথাযথভাবে। এই কর্তব্য করতে গেলে সবসময় আপনি ফুলের তোড়া পাবেন না, অনেক আঘাতও পাবেন। ওই ফুলের তোড়া এবং আঘাত দুটোই ঠাকুরের দেওয়া উপহার হিসাবে গ্রহণ করতে হবে। আমরাও তাই করার চেষ্টা করি। করে ঠাকুরের সংসারে ঠাকুরকে স্মরণ করে যখন বুক ফেটে যাবে ঠাকুরের কাছেই প্রার্থনা করবেন। যখন কাজ করতে গেলে ভয় হবে, অনিশ্চিত হবে, ঠাকুরের কাছেই প্রার্থনা করবেন। বিয়ে দিতে যাচ্ছেন, প্রার্থনা করছেন যে পাত্রটা যেন ঠিক হয়। আপনি সব খোঁজ করেছেন, মেয়ের বিয়ে হয়তো দিচ্ছেন, আমরা সব দেখি তো, ভক্তরা এসে আমাদের কাছে বলে আজকালকার দিনে খুব চিন্তা। আমরা ওই কথা বলি, ঠাকুরকে বলুন, নিজেও করুন, নিজেও খোঁজ রাখুন, ঠাকুরের কাছে প্রার্থনা করুন। তারপর বিয়ের দিন এসে গেছে, পারবো কি? ঠাকুর ঠাকুর করছেন, বিয়ের দিনে আপনার মনে নেই, ঠাকুরকে ডাকার কথাও মনে নেই, মাঝে মাঝে মন্ত্রটা জপ করছেন, কিন্তু ঠাকুর তো ভালো লোক। শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ভালো লোকের কাছে ভাট দিলে সে কি ঠকায়। তিনি দেখেছেন যে এই যে 6 মাস ধরে বিবাহের প্রস্তুতি করছেন, আপনি আন্তরিকভাবে ঠাকুরকে, মাকে, স্বামীজিকে ডেকেছেন, ওরা দেখেছেন। আপনারা জানবেন, মিথ্যে কথা নয়। আমাদের একজন মহারাজ বলেন, তোমার কটা দাড়িতে কটা চুল আছে, ঠাকুরের কাছে হিসাব আছে। বলে যে তোমার কি নাম, তোমার ডাক নাম কি ছিল পূর্বাশ্রমে, ঠাকুর সব জানেন। এটা কেন বলেন? ঠাকুরেরই কথা আছে, যত প্রার্থনা করেছ সব তিনি শুনেছেন গো, ঠাকুর বলছেন। তিনি খুব কান খড়কে, মানে এত ষাট কান, তিনি পিঁপড়ের পায়ের নুপুর ধ্বনি শুনতে পান। ঠাকুরের উদাহরণ, তার মুখ থেকে যা বেরিয়েছে মিথ্যা হওয়ার নয়, ঠাকুরের উদাহরণ। পিঁপড়ে, তার আবার পা, তার পায়ে আবার নুপুর, সেই নুপুরের শব্দ কিন্তু ঠাকুর শুনতে পান। আপনি প্রার্থনা করেছেন 6 মাস ধরে ব্যাকুলভাবে, আপনি বাড়িতে একমাত্র ঠাকুরের ভক্ত, অন্যেরা তো বাইরের জগতে চেষ্টা করেছে, কিন্তু আপনি ঠাকুর কেন্দ্রিক অনেক দিন থেকে, ছোটবেলার থেকে। উদাহরণ দিচ্ছে, এরকম সব উদাহরণ আছে। আপনি কিন্তু সব কিছুর ফাঁকে ঠাকুরের কাছে প্রার্থনা করে গেছেন। কাজে বিবাহের দিন ব্যস্ততাতে প্রার্থনা করতে পারছেন না,
ভালো লোককে ভাট দিয়েছেন না ঠাকুর, ঠাকুর দেখবেন সব কিছু ব্যবস্থা করে দিয়ে। যখন সব কিছু কেটে গেল তখন আপনার মনে হলো রে বাপ, ও যদি না আসতো তাহলে তো এই ভুলটা থেকে যেত, এ যদি না হতো তাহলে তো এটা হতে হয়ে গেল, ভাগ্যিস ও এটা জুটিয়ে দিল, ভাগ্যিস ও এটা মনে করিয়ে দিল। অর্থাৎ ঠাকুর সবার মাধ্যমে এসেছেন আপনার জন্য। বাড়িতে আর কেউ ভক্ত নেই, কিন্তু আপনি প্রার্থনা করেছেন বলে, আপনি ঠাকুরের উপর নির্ভর করেছেন বলে ঠাকুর আপনাকে হেল্প করেছে, সব কিছু সুষ্ঠুভাবে হয়ে গেছে। এইভাবে থাকবেন প্রতিদিন। যা গুরুদেব বলেছেন ঠাকুরকে ডাকবেন, ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, একটু না বই পড়বেন, ভক্তমালিকা প্রতিদিন একটু এই ঠাকুরমা স্বামীজির বই পড়বেন, ওটা খুব হেল্প করে। এই যে ধ্যান হয় না বলেন, আমাদের মহারাজা বলে একটু কথামৃত পড়ো। কথামৃত তো ধ্যান, আপনার গুরুদেব বলেছে শ্রীরামকৃষ্ণকে ধ্যান করতে হবে, আপনি কথামৃতটা পড়ে নিলেন, ওখানে তো কথামৃতের শ্রীরামকৃষ্ণের ধ্যান হচ্ছে, চলচ্চিত্রের মতন। শ্রীরামকৃষ্ণ হাসছেন, শ্রীরামকৃষ্ণ ঠাট্টা করছেন, শ্রীরামকৃষ্ণ ঘুমোচ্ছেন, শ্রীরামকৃষ্ণ গল্প করছেন, আপনি ধ্যান করছেন, এরকম করবেন। অর্থাৎ ধ্যান করবেন, প্রার্থনা করবেন, প্রার্থনা খুব শোনেন, জপ করবেন, হাঁটতে চলতে জপ করবেন, বসে গুরুদেব যেমন বলছেন সকাল সন্ধ্যা জপ করবেন, আর সমস্ত কাজ তার কাজ হিসাবে করবেন। আর কি হচ্ছে না তো, মনটাকে খুব ভালো রাখবে, উদার মন, বড় মনের মানুষ হতে হবে। সিসি মায়ের মনটাকে ধ্যান করতে হয়, সিসি মায়ের মতন সবাইকে নিয়ে চলছেন, নিজেকে সংশোধন করবেন। আমরা যে অশান্তি পাই, আমরা দোষটা দেখি অন্যের, নিজের দোষ নয়। মায়ের শেষ উপদেশ সবার জন্য, আমার জন্য, আপনাদের জন্য। নিজে মনটাকে ভালো করবেন, সবাইকে ভালোবাসবেন, সকলের জন্য করবেন, কর্তব্য করবেন, হিসাব করবেন না কে বিনিময়ে কি করলো। মায়ের কথা, প্রতিদানে কাছে চাইবেন, আপনার হিসাব ঠাকুরের সঙ্গে। মনে দুঃখ লাগলে মাকে বলবেন যে মা দেখো এরকম করছে, এমনকি মা এটাও বারণ করছেন ওকে তুমি শাস্তি দেও, ওই কথা বলার দরকার নেই, মা দেখছেন। ঠাকুর এরকমভাবে চলবে, নিজের মনটাকে ভালো করুন, দেখবেন যে মা এসে আপনার হাত ধরবেন, ঠাকুর এসে আপনার হাত ধরবেন, এবং এই সংসারটা এত ভালো হবে, ভালো লাগবে, আপনার মনের মধ্যে এত শান্তি হবে যে অন্য লোকেও আপনার কাছে এসে শান্তি পাবে। আপনার মনের মধ্যে এমন আনন্দ থাকবে, সবাই বলবে যে তুমি তো সব কিছু এত কিছু সামলাচ্ছ, এত ঝক্কি সামলাচ্ছ, তোমাকে দেখে মনে হয় কত আনন্দে আছো। তাই তো হবেই তো, আমি সামলাচ্ছি কিন্তু ভেতরে তো তারা আছেন, তাদেরকে রেখে দিয়েছি। এরকম করবেন না, আপনি নিজে আনন্দ পাবেন এবং আপনার চারপাশেও একটু আনন্দের পরিমণ্ডল হবে। ঠিক আছে, ভালো থাকবেন। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি আমাদের সকলের জীবনে, আমাদের এবং আপনাদের সকলের জীবনের কেন্দ্রে যেন আমরা তাদেরকে রাখতে পারি, ভগবানকে যেন রাখতে পারি।